বিরিয়ানি আমি বলবো না যে খুব ভালো, মানে অ্যাকচুয়ালি আমি সেই জায়গাগুলো যাই যারা সেখানে গিয়ে ব্লগ বানায়, তো ইউটিউবাররা মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে। বাট আলটিমেট বলতে পারি যে ওই 100 অ্যাভারেজ মতো, মানে 50%, খুব যে মারাত্মক কিছু তা নয়। অ্যাভারেজ 10-এ কত? কোনোদিন বেশি নাম্বার দেয় না, ভালো লাগছে না তার মানে। এটা মটনটা চাপের চিকেন দেন। নমস্কার, ট্যুর আর ফুড কলকাতা চ্যানেলের বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা ফুড ব্লগে। যদিও ফুড ব্লগ অনেকটা ছেড়ে দেওয়ার প্ল্যান করছিলাম, ভাবছিলাম শুধু ঘোরাঘুরিতেই কাজ করি, খেয়ে খেয়ে এত মোটা হয়ে যাচ্ছি। আর এসছি কোথায় সেটা তো বুঝেই গেছেন, উজ্জ্বলদার বিরিয়ানি। আর উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বল করে রেখেছে কিন্তু এখানকার যারা খাদ্যরসিক মানুষেরা। আর আমরা এসেছিলাম 8টার সময়, 8টা না 7:30, তাই তো? হ্যাঁ, 1.5 ঘন্টা ওয়েট করেছি, তারপরে মাটনে হাড়ি এসছে। তারপরে দেখিয়ে দাও, এই যে মাটন বিরিয়ানি আমি নিয়েছি, আর ওইদিকে প্রিয়া তোমারটাও দেখিয়ে দাও। হ্যাঁ, তো আমাদের দুটো মাটন বিরিয়ানি এসে গেছে, এগুলো 200 রুপিস, 200 টাকা করে। আর একটু বলে রাখি, আমাদের একটা পার্সেলও আছে, কোল্ড ড্রিঙ্কও এসে গেল 20 রুপিস। পার্সেলটা বাড়িতে নিয়ে যাবো। মাটনের পিসটা একবার দেখো প্রিয়া, একটা হিউজ লেভেলের মাটন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এই সামনের দিকের যে পাটা থাকে ওটা, যে হাড় মার বেরিয়ে এসছে। তো একটু বলে রাখি, এর আগে ডিবাপি, দাদা বৌদি, এগুলো তো অনেক রিভিউ করেছি। সামনে লখনৌ বিরিয়ানি আছে, ওখানেও করেছি। বাট আমি কি করি, যেখানে ভাইরাল হয়ে যায় তারপরে সেই জায়গাগুলো যাই, গিয়ে দেখি আদতে এগুলো ভাইরাল করার মতো ছিল কিনা। তো উজ্জ্বলদা নেই, উজ্জ্বলদার সঙ্গে কথা বলতে পারছি না। 2 দিদি ছিলেন, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, মশা অনেকটা রক্ত খেয়েছে। তার মাঝখানে আমরা আবার বিরিয়ানি খাবো। এগুলো রাইস তো আনলিমিটেড না তোমাদের? হ্যাঁ, তো রাইস আলু যদি কেউ একটা গোটা প্লেট নেয় আনলিমিটেড। চিকেন বিরিয়ানি আই থিঙ্ক 140 টাকা। তো দেখা যাক, টেস্ট করে তারপর আপনাদের বলছি। প্রথমেই এতক্ষণ ওয়েট করেছিলাম যার জন্য, সেই খাসি মহাশয় তো আমার হাতে। আর দেখতে পাচ্ছ তো প্রিয়া, সামনে আসো, একদম রেড মাটন। মাটনটা ভালো, ভালো কুকড হয়েছে। তার বড় প্রমাণ হচ্ছে হাড্ডিটা বেরিয়ে এসছে। অ্যাকচুয়ালি হাড্ডিটা আই থিঙ্ক, হ্যাঁ, এর ভেতরে ছিল এরকম ভাবে, বুঝলে তো, মাংসটা এটা বেরিয়ে এসছে। রাইস কোয়ালিটি কেমন এটা দেখার আছে। ঠিক আছে, রাইস কোয়ালিটি খারাপ না, বাট রাইসটা একটু ভালো হলে ভালো হতো। বাট তো মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে, দেখি কেউ খাইনি যদিও। ঘিয়ের গন্ধটা একদম ঠিকঠাক। আর কেওড়া জল বা গোলাপ জল মিঠা তো কিন্তু কম ব্যবহার হচ্ছে অন্য দোকানের থেকে। আপনি সামনে আসো, আলুটা এটা হিউজ লেভেলের। বাট এই আলুর থেকে এই আলুটা দেখো, এটা ভালো কুক হয়েছে বা ফ্রাই হয়েছে নাকি? হ্যাঁ, লাল আলু। এটা কেন সাদা হলো বুঝলাম না, এটা ফ্রাইটা মনে হয় কম হয়েছে। আমি লাল আলুটা একটু ভেঙে খাবো, কারণ আমার এই কি বলে মশলা আর কি, পেঁয়াজ আদা রসুন ভাজা মশলার মধ্যে আলুটার টেস্ট বেশি লাগে। যদি আমি আলু আবার চেয়ে নিতে পারি, রাইস নিতে পারি, সেটা কোনো ব্যাপার নয়। তো একটা কাজ করি, রাইসের সঙ্গে ভালো লাগে। তো মাটনটা একদম ঠিকঠাক কুকড হয়েছে, প্রচন্ড গরম। একটু সামনে আনা যাবে, মানে ওটাকে 0.5টাকে ক্যান্সেল করে। তো মাটনটা আমি দেখাবো, একদম দেখছেন নরম মটন। উজ্জ্বলদার একটা ভালো বৈশিষ্ট্য, উজ্জ্বলদা কোনো ইয়ার্কি টিয়ার্কি মারে না। এখন বিরিয়ানি নিয়ে লোকে খুব ইয়ার্কি মানে, কেউ বলে ম্যা ম্যা এসব করে, আরো ইয়ার্কি মারে, এই করছি সেই খাওয়াচ্ছি। উজ্জ্বলদা একদম সিরিয়াস মানুষ। মাটনটা একদম সফট,
মাটনটা খুবই সফট, আর এটা কচকচে থাকবে একটু সামনে। এটা একটা আলটিমেট বাইট নেবো আমি, একটা সেই লেভেলের বাইট নেবো, সেটা হচ্ছে অবশ্যই মাটন থাকে তার সঙ্গে। আর এই লাল আলু নিচ্ছে, লাল আলুটা দেখাও, ইয়ার লাল আলুটা ভালো এসছে, মাটনটা ভালো একদম লেভেল। এই লাল আলুটা নিই, আর পেঁয়াজটা একদম হিউজ লেভেলের পেঁয়াজ। এই রাইস নিলাম একটু ঝোলের দিক দিয়ে নিয়ে, সচরাচর আমি যে ধরনের বিরিয়ানি খুব পছন্দ করি সেটা হচ্ছে অবশ্যই মিঠা হাতে গোলাপ জল, কেওড়া জলটা বাড়িয়ে রাখা, কারণ ওটাই আমার বিজনেস, সবাই জানে পারফিউমের। আমি পছন্দ করি, যেহেতু সবাই করে না। এরা আপনাদের ঠিক লাগছে না, আপনাদের ঠিকঠাক লাগছে না, হ্যাঁ সবার ভালো লাগবে এরকম না। আমার জন্য হচ্ছে গন্ধটা একটু ইনহ্যান্স হলে ভালো হবে, এতে ঘিয়ের গন্ধটা একটু বেশি। চাকদা একান্ত আপন বলে একটা দোকান আছে, ওখানে কেওড়া জল গোলাপ জল করে ইউজ করে না, ওখানে ঘি ইউজ করে শুধু। এটা দেখো এখন 9:30 বাজে, তো দেখি দাও মায়েরা। সো প্রিয়াকে দেখছেন, প্রিয়া মাটনটা কিন্তু ছাড়েনি, কেউ মাটন ছাড়ে না। আর এই যে রাইস কমিয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছে, বাড়িতে নিয়ে যাবে। এটা কি করবো, আমি একটা মাটন এক্সট্রা নিয়ে নেবো দাদা বলতে, বাড়িতে নিয়ে গিয়ে দেখা যাবে। আর আমি এই যে খাচ্ছি দেখছেন, তো দেখতে পাচ্ছেন এখন রাত্রি 9:30, বাট লোকজন কিরম ভাবে এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে মেলার মতো। একটা কথা বলে রাখি যে বিরিয়ানিটা যে খুব ভালো তা নয়, তবে হ্যাঁ মানে এই চত্বরে যে কটা বিরিয়ানি আছে রিপাবলিক থেকে হালকা বিস্তর ভালো বা সেম সেম লাগছে, বাট আরও ভালো হতে পারতো, এরকম বিষয়টা নয়। না না বিরিয়ানি ঠিক আছে, আরও ভালো করা যায়, বিরিয়ানি তো তবে 200 টাকা এই লেভেলের মাটন ঠিক আছে সেই হিসাবে না, মাটনটা যথেষ্ট ওজনদার। দেখতে পাচ্ছেন আমারও মটন এখন এই যে খাওয়া চলছে, যথেষ্ট ওজনদার। 200 টাকা সেই ঠিক আছে ভাই, অ্যাভারেজ 10-এ কত? কোনোদিন বেশি নাম্বার দেয় না, ভালো লাগছে না। তার মানে এটা বিরিয়ানি খেয়ে বেরালাম, এক ধরনের একটা যুদ্ধ হচ্ছিল। কয়েকটা বিষয় বলার আছে। এই বিরিয়ানির দোকানটা কিছুদিন আগে দেখা, ওই যে মেগা ফাস্টফুড সেন্টার ছিল, তো হঠাৎ করে এটা ইউটিউবারদের জন্য কিন্তু নাম হয়েছে, এটা আমার সোজা কথা। এটা আমি ইউটিউব করি বলে বলছি না, এটা সবাই এখানে বলবে। এতে কি হয়, এখানে অনেক লোকজনের চাপ বাড়তে থাকে, এবং তার ফলে কি হয় না, মানে ব্যবস্থাপনা কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে ম্যানেজমেন্টে। যেমন জলের জায়গাটা প্রচন্ড খারাপ, ওখানে আমি সাবানটা যে করেছি আমার একদম পাঞ্জাবি ভর্তি হয়ে গেছে, আর সবাই হাতে করে জলটা তুলছে, এগুলো তো নেগেটিভ একটা সাইড। আর বিরিয়ানি আমি বলবো না যে খুব ভালো, মানে অ্যাকচুয়ালি আমি সেই জায়গাগুলো যাই যারা সেখানে গিয়ে ব্লগ বানায়, তো ইউটিউবাররা মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে। আর আমি তো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, দেখাইনি বোধ হয় না, আমি 600 টাকা দিয়ে বিরিয়ানি কিনেছি, কিন্তু মানে কোনো ফ্রিতে খাইনি। বলবো না যে খুব মারাত্মক লেভেলের। এখানে লখনৌ বিরিয়ানি আছে, ওদেরটাও ভালো, খারাপ না, বাট এটা একটু ভালো ওর থেকে বলবো, কেননা মাংসর পিসটা একটু বড়। তবে ডিওয়াবির মাটন কিন্তু আরো বেশি টেস্ট, ওদের দামটাও জন্য বেশি। এখানে আনলিমিটেড রাইস আলু দেওয়া হচ্ছে, এখানেও তাই দেওয়া হচ্ছে, কিন্তু লোকে এত ভিড় কেন করছে দেখো প্রিয়া, ভিড়টা দেখো। এর পেছনে একটা কারণ থাকতে পারে, একটু বলে নি। এর পেছনে ইউটিউবারদের একটা বড় ভূমিকা থাকে। ইউটিউব ফেসবুক খুললেই এই উজ্জ্বলদার বিরিয়ানি, আলটিমেট আমি এলাম, এইভাবে তো অনেকে আসছে। পাশের জন বললো যে তার নাকি একান্ত আপন বিরিয়ানিটা ভালো লেগেছিল। আমি এদিকে যাচ্ছি না, এক একজনের স্বাদ এক এক রকম হয়, বাট আলটিমেট বলতে পারি যে ওই 100 অ্যাভারেজ মতো, মানে 50%, খুব যে মারাত্মক কিছু তা নয়। আর মানে মাটনটা ভালো ছিল, জাস্ট একটু বড় সাইজ ছিল। টেস্ট কিন্তু সেই ডিবাপিরই ভালো। এই সামনে মধ্যমগ্রামে ডিবাপির বিরিয়ানি আছে, এটা হঠাৎ করে ভাইরাল হয়েছে, ভালো। সেটা একদিকে ভালো যে বাঙালি একটা কমিউনিটি কেউ বিরিয়ানি বানাচ্ছে, এটা তো একটা মানে কি বলবো, একটা মানে জানো না মুসলিমদের একটা কালচার ছিল, তো সেখান দিয়ে বাঙালি একজন বানাচ্ছে, সেটা আধুনিক যেই হোক, এটা ভালো লাগছে। আলটিমেট এর জন্যই আমার বেশ ভালো লাগলো। বিরিয়ানি এর থেকে বাড়িতে মনে প্রিয় আমি ভালো বানাই না। এটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকুন, বাড়ি যাবো, দেখা হচ্ছে।